আজকে আমরা শিখাবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দ্বারা কিভাবে সহজে গুণ করা যায়। আসো আজকে দেখি। প্রথমেই 15কে 11 দিয়ে গুণ দেওয়া হবে। কিছু করার প্রয়োজন নেই। 15 1 এখানে থাকবে, 5 এখানে থাকবে। 5 একে যোগ করে হচ্ছে 6, এখানে 6 হবে, আনসার হয়ে গিয়েছে। আবার আরেকটি সংখ্যা আমরা দেখি, 3 5 35কে 11 দ্বারা গুণ করা হবে। ঠিক একই নিয়ম, এখানে 3 থাকবে, এখানে 5 থাকবে। 3 এবং 5 যোগ করে 8 হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? এবার আসো, আমরা দেখাতে চাচ্ছি এইটা সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে যেমন 5 এবং 8 তাকে আমরা 11 দিয়ে গুণ দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, এখানে 5 এবং 1 যখন যোগ করেছি তখন হচ্ছে 6। এই 6 হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানেও সেম, 3 এবং 5 যখন যোগ করেছি তখন হচ্ছে 8। এই 8 হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কিন্তু সমস্যা হচ্ছে 5 এবং 3 যোগ করে হয়ে যাবে 13 হয়ে যাবে। যেমন আমরা দেখি, যদি আগের নিয়মের মতো আমরা দেই, এখানে 5 এখানে 8, 5 এবং 8 গুণ করে 13 হয়ে যাবে। এটা কোনোভাবে সম্ভব না। 58কে 11 দিয়ে গুণ দিয়ে কোনোভাবে 5138 হবে না। অতএব এখানে একটু সিস্টেমের পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি এটা আমরা একটু দেখি। 5 এবং 8কে 11 দিয়ে গুণ দিব। প্রথমে আমরা দেখব 5 এবং 8 যোগ করে সেটাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় কিনা। যদি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, প্রথমে আমরা 8 দিব। 8 দেওয়ার পরে 5 এবং 8 যোগ করব। 5 এবং 8 যোগ করে হচ্ছে 13। এই 13 এ 3 হচ্ছে আমরা এখানে দিব, হাতে থাকবে 1, আর 5 এর সাথে 1 যোগ হয়ে যাবে, এখানে দেবে 6। তাহলে আমরা আজকে শিখলাম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিভাবে 11 দ্বারা গুণ করা যায়। ধন্যবাদ।